শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব 22। দক্ষিণেশ্বরে থাকাকালে ঠাকুরের মাকে সাবধানে রক্ষা করার কথা মা বলছেন। নবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন। রামলাল তো ভাসুরপ হয়। দক্ষিণেশ্বরে একবার ঠাকুর তার অবর্তমানে মায়ে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হিসাবে 200 টাকার বন্দোবস্ত করলে মাসে সেই টাকা পুটুলি করে মশলার হাঁড়িতে রেখে দেন। ঠাকুর তা জানতে পেরে মাকে সাবধান করে বলেন, টাকা অমন করে রাখতে আছে। পরবর্তীকালে জনৈক সেবককে ওই কথা বলে মা বলেন, এখন দেখো তার ইচ্ছায় কত টাকা আসছে আর যাচ্ছে। একবার বিষ্ণুপুর হয়ে যাওয়ার সময় সিসিমা এখানকার লালবাঁধের ধারে সর্বমঙ্গলার মন্দির প্রাঙ্গণে বসে বলেছিলেন, ঠাকুরের কথা তো আজ সত্যি হলো। তিনি বলেছিলেন, ওগো বিষ্ণুপুর গুপ্ত বৃন্দাবন, তুমি দেখো। আমি বললুম, আমি মেয়ে মানুষ, কি করে দেখব? তিনি বললেন, না গো, দেখবে দেখবে। একবার বলরামবাবুর বাড়িতে ছাদে বসে ধ্যান করতে করতে মা সমাধিস্থ হন। পরে বাহ্য সংখ্যা ফিরে এলে তিনি বলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমাকে কত আদর যত্ন করছে। আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমাকে আদর করে বসালে সে যে কি আনন্দ বলতে পারিনি। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভিতর ঢুকবো। ওটাতে আমার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাকে ঢুকতে পারলুম ও দেহে হুঁশ এলো। স্বামী কেশবানন্দ লিখিত সিসিমার অস্ফুট স্মৃতি গ্রন্থে তিনি বলছেন, একদিন তিনি ঠাকুরকে নর শরীরে দেখতে না পাওয়ার জন্য মায়ের কাছে আক্ষেপ জানালে মা নিজের শরীর দেখিয়ে বললেন, এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজ মুখে বলেছিলেন, আমি তোমার ভিতর সূক্ষ্ম দেহে থাকবো। জয়রামবাটিতে একদিন আহারের সময় কাছে বসে সংস্কার সম্পর্কে স্বামী কৈবলানন্দকে মা বলেন, সংস্কার কি সহজে যায়? ঠাকুরের ঘরে মা কালীর প্রসাদী অন্ন একতলা রোজ আসতো, আর তার সঙ্গে ছোট বাটিতে এক বাটি ঘিও আসতো। ঠাকুর পেট রোগা, অতটা ঘি খেতে পারতেন না। আমাকে বলতেন, ওগো ঘিটা আলগোছে ঢেলে রাখো না, অতটা ঘি তো খেতে পারবো না। আমার ভাতে ছোঁয়া ঘি তুলে রাখতে সংকোচ হতো। মনে হতো এঁটোটা রাখবো। ঠাকুর মনের কথা বুঝতে পেরে বলতেন, না না গো, ঘি তেল ভাতে ছোঁয়া গেলেও সক্রি হয় না, পাত্রান্তর করলেই শুদ্ধ হয়ে যায়। ঠাকুরের কথা শুনে রেখে দিতুম বটে, কিন্তু মন খুঁতখুত করতো। এমনই সংস্কার। ভগবানের ইচ্ছায় সব হচ্ছে, কিন্তু তিনি ইচ্ছা করে মানুষের কর্মভোগ কাটিয়ে দেন। এ প্রসঙ্গে ঠাকুরের কথা, তার ইচ্ছে হলে তিনি সব কাটিয়ে দিতে পারেন। দেখো না, কর্মের ফল তাকেও ভোগ করতে হয়েছে। ঠাকুরের বড় ভাই রামকুমার বিকারের সময় জল খাচ্ছিলেন। ঠাকুর তার হাত থেকে গ্লাসটা টেনে নেন। তাতে তিনি অসন্তুষ্ট বলেছিলেন, তুই যেমন আমায় জল খেতে দিলি না, তুইও তেমনি শেষ সময় কিছু খেতে পারবি নি। ঠাকুর বলেন, দাদা, আমি তো তোমার ভালোর জন্য করেছি, তুমি আমায় শাপ দিলে। তাতে তিনি কেঁদে বলেন, ভাই, কেন আমার মুখ থেকে এমন কথা বের হলো জানি না। দেখো, অসুখের সময় তাকে কর্মফল ভোগ করতে হয়েছে, কোনো জিনিস খেতে পারতেন না। একদিন যোগীর মা শ্রীমাকে জিজ্ঞাসা করেন, তিনি সর্বক্ষেত্রে শ্রী ঠাকুরের অনুবর্তী হলেও অনেক সময় তার কথা মেনে চলেন না কেন? শ্রীমা এই প্রশ্নের উত্তরে যোগীর মাকে বলেন, তা যোগেন, মানুষ কি সব কথাই মেনে চলতে পারে? তা বাপু যাই বলো, কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না। দক্ষিণেশ্বরে শ্রীমা ঠাকুরের রান্না তৈরি করে দিতেন। মায়ের 3 দিন 3 প্রথা অনুযায়ী ওই কার্যে বিরত থাকতেন। এই সময় ঠাকুরের জন্য কালীবাড়ির ভোগ আসতো। একদিন শ্রীমাকে ঠাকুর বলেন, দেখো, তুমি এই 3 দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে, তুমিও কদিন কেন রাঁধলে না? শ্রীমা বললেন, মেয়েদের অসুচির সময় 3 দিন তারা কাউকে রেঁধে দিতে পারে না। ঠাকুর বললেন, কে বললে পারে না? তুমি আমাকে দেবে, তাতে দোষ হবে না? বলো তো, অসুচি তোমার শরীরের কোন জিনিসটা? চামড়া না মাংস না মজ্জা? দেখো, মনই সূচি অসুচি, বাইরে সূচি অসুচি বলে কিছু নেই।
শ্রী ঠাকুরের অসুখের সময় কুমোরটুলির কবিরাজ গঙ্গাপ্রসাদ যেন সেন রোগীকে জল বন্ধ করে ওষুধ খাওয়ার বন্দোবস্ত করেন। শিশু প্রকৃতি ঠাকুর শ্রীমাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ গা, জল না খেয়ে পারবো? শ্রীমা তাতে বলেন, পারবে বই কি। ঠাকুর তাকে মনে করিয়ে দিলেন বেদানা পর্যন্ত মুছে দিতে হবে। মা বললেন, তা মা কালী যেমন করাবেন যথাসাধ্য তার ইচ্ছায় হবে।